দীর্ঘ ৭৫ বছরে আল্লাহর এক বান্দার কারণে কত লক্ষ লক্ষ মানুষ যে কোরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত শিখেছেন, সেটার হিসাব একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এর নাম হচ্ছে সদকায়ে জারিয়া। এইরকম কোন খিদমত করে দুনিয়া থেকে বিদায় নিতে পারলে মনে করলেন আপনার মানুষ হয়ে জন্মগ্রহণ করা সার্থক হয়ে গেছে। তবে হ্যাঁ, আমরাও এই খেদমতের সাথে যুক্ত হতে পারি চাইলে। দারুল কিরাত অনেক জায়গায় শাখা আছে, আমি জানি আপনাদের এলাকায়ও আছে। দারুল কিরাতের দিকে একটু নজর দেবেন। যারা উস্তাদ তারা পড়াবেন, যারা ছাত্র তারা পড়বে, যারা এলাকাবাসী আপনাদের লাগবে অভিভাবকত্ব, আপনারা একটু নজর রাখবেন বাচ্চাগুলো ঠিকমতো পড়ছে কিনা। অনেক জায়গায় দেখেছি আমি একবারে ছোট বাচ্চাদের জন্য দারুল কিরাতে আসে, সকালে যায়, বিকালে বাড়ি দূরে, এখনো রোজা রাখার বয়স হয় নাই, তাদের জন্য অনেকে খাবারের আয়োজন করেন। আলহামদুলিল্লাহ, বাচ্চাদের তো খেতে হবে, ছোট বাচ্চা তো তার উপর তো রোজা ফরজ নয়। আবার অনেক জায়গায় দেখি উস্তাদদেরকে মাঝে মধ্যে অমুক তমুক নিয়ে অমুক বাড়িতে ইফতার করান। এই সবই হচ্ছে কি, আপনি আল্লাহকে বুঝাচ্ছেন হয়তো যে আল্লাহ, আমার হয়তো দারুল কিরাতের উস্তাদ হওয়ার মতো সামর্থ্য নাই, কিন্তু এত মকবুল খেদমত যেটা ৭৫ বছর থেকে অবিরাম চলে আসছে, এবং যেই খেদমতের সিলসিলা তোমার হাবিবের হাত মুবারক পর্যন্ত পৌঁছে গেছে, আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে আমি এই খেদমতের সাথে শরীক হলাম, আল্লাহ কবুল করে নাও। আর মনে রাখবেন একটা কথা, কাউকে হুমকি ধামকি ভয় দেখানো মোটেও উদ্দেশ্য নয়, আপনারা বেশিরভাগই আমার বড়, কিন্তু ভাই হিসাবে একটা কথা বলছি আপনাদেরকে, একটা ফ্যাক্ট, সত্য কথা। যে ব্যক্তি আল্লাহর কুরআনের সাথে ঠেলাঠেলি করেছে ওই ব্যক্তি বরবাদ হয়ে গেছে। এটা মনে রাখতে, আল্লাহর কোরআনের সাথে যে ব্যক্তি দুশ্মনী রেখেছে যেভাবেই হোক না কেন, সে বরবাদ হয়ে গেছে। কোরআন শরীফ আল্লাহর কালাম, কোন ব্যক্তির কারণে ওই কালামে পাকের কোনো একটা সামান্য ক্ষতিও সম্ভব নয়। ক্ষতি যা হবে তা আপনার। কি জন্য বলছি, অনেক জায়গায়, আপনাদের এলাকায় নয়, অনেক জায়গায় মাহফিল যাওয়ার পরে মানুষ বলেন, ভাই দারুল কিরাত এনেছিলাম, এলাকার কিছু মানুষ বড় বিরোধিতা করেন, অসহযোগিতা করেন, এইটা সেটা। এইগুলা আমি এই জন্য বলছি যে রেকর্ড হচ্ছে, অনেক সময় মানুষ শুনবে যে দারুল কিরাতের সাথে আপনি যদি কেউ মনের মধ্যে মানে কোন খারাপ কিছু পোষণ করেন, মনে রাখবেন একটা কথা, দারুল কিরাত কোনো ব্যক্তির নামে চলে না। দারুল কিরাত কোনো ব্যক্তির নামে নয়। দারুল কিরাত, দ্বার শব্দের অর্থ হচ্ছে ঘর, অর্থ দ্বার, দরজা অর্থ দ্বার, দ্বার অর্থ ঘর হয়, দ্বার অর্থ দরজাও হয়। কিরাত, কিরাত বুঝেন তো, কুরআন শরীফের তিলাওয়াত। দারুল কিরাত মানে হচ্ছে কিরাতের ঘর। এই কিরাত কোনো সাধারণ কিতাবের কিরাত নয়, আল্লাহর কালামে পাকের কিরাত। এই জন্য আমি আপনাদের কাছে আরজ করছি, এই তো সামনে ফেব্রুয়ারি মাস থেকে রমজান মাস শুরু হবে, দারুল কিরাতের খিদমতে টাকা পয়সা দিয়ে হোক, বুদ্ধি পরামর্শ দিয়ে হোক, শাসন করার মাধ্যমে হোক, নিয়োগ করার মাধ্যমে হোক, নিয়োগ নিয়ে আসার মাধ্যমে হোক, পড়ানোর মাধ্যমে হোক, পড়ার মাধ্যমে হোক, উস্তাদ এবং বাচ্চাদেরকে মাঝে মধ্যে ইফতার বা চকলেট খাওয়ানোর মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন, মানে সূরা ফাতিহার এত ফায়দা বললে শেষ হবে না। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে সূরা ফাতিহা কতটা জিনিসের জন্য ব্যবহার করা যায়। তিনি বলেছেন, যে ব্যক্তির শারীরিক শক্তির অক্ষমতা আছে, সে যদি নিয়মিত সূরা ফাতিহা তিলাওয়াত করে আল্লাহ শরীরে শক্তি দিবেন। 2 নাম্বার, যার রিজিক একবারে তঙ্গি, যার রিজিক বাড়ে না, সে যদি নিয়মিত সূরা ফাতিহা তিলাওয়াত করে আল্লাহ রিজিক বৃদ্ধি করে দেবেন। যে ব্যক্তির বুদ্ধি শুদ্ধির অভাব, বোকা মানুষ, সূরা ফাতিহা নিয়মিত তিলাওয়াত করলে আল্লাহ তার বুদ্ধি শুদ্ধি বাড়িয়ে দেবেন। সূরা ফাতিহা নিয়মিত তিলাওয়াত করলে জিন ভূত, জাদুটুনা, বদনজর এইগুলা থেকে আল্লাহ রক্ষা করবেন। মানে সূরা ফাতিহার ফজিলত বললে সারা রাত লেগে যাবে। আমার কথা হচ্ছে সূরা ফাতিহাটা নিয়মিত তিলাওয়াত করার অভ্যাস করুন। নামাজে তো পড়েন, নামাজ ছাড়াও মাঝে মধ্যে সূরা ফাতিহা তিলাওয়াত করবেন। কারণ দেখেন, জীবন চলার পথে কোনো না কোনো বিপদ আপদ, বালা মুসিবত সবারই আছে। আমরা মানুষ, সমাজে বাস করি, অতএব এই বিপদ আপদ, বালা মুসিবত খালি অমুকের কাছে গিয়ে ভাই ফু দেন, অমুকের কাছে গিয়ে হুজুর ফু দেন, নিজে নিজেকে ফু দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, আয়েশা, আমার মাথায় খুব ব্যথা, তুমি আমাকে ফু দাও। আয়েশা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি পড়ে ফু দিব? আল্লাহ রাসূল বলেছেন, সূরা ফাতিহা পড়ে ফু দাও। ছোটকালে
আমার দাদা হযরত ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার আমাকে, আমি একা ছিলাম না, আমার চাচাতো ভাই আরেকজন ছিলেন পাশে, তিনি অসুস্থ, বলেছেন তোমরা একজন আমার মাথায় ফু দাও। আমরা ওকে ঠেলাই, ও একে ঠেলাই, কে ফু দেবে? তো পরে আমি ছোট ছিলাম, উনি আমার চাইতে বয়সে একটু বড় ভাই যিনি, তো উনি আমাকে একটু জুড়ে বলেছেন যে তুমি দিয়ে দাও, আমার লজ্জা করছে। তো আমি কি পড়ে দেবো বলে জিজ্ঞেস করেছি, সাবতুল্লাহ বলেছেন সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার জন্য। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী, সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমরা কয়েকজন সাহাবী একটা অভিযানে যাচ্ছিলাম, যাওয়ার পথে রাস্তায় দেখলাম একটা বেদুইন কাফেলা এক জায়গায় উপস্থিত হয়েছে। কাহিনী কি? কাহিনী হচ্ছে এই কাফেলার সর্দার যিনি, উনাকে সাপে কেটেছে, বেচারা যন্ত্রণা ছটফট করছে, একবারে মারা যাবে মারা যাবে অবস্থা। তো তারা জিজ্ঞেস করলো যে আপনারা কোথা থেকে এসেছেন? বললে আমরা মদিনা থেকে আসছি। আপনাদের মধ্যে কেউ কি ঝাড় ফুঁক জানেন? তো সাহাবীরা বললেন যে ঝাড় ফুঁক কি জন্য? আমাদের একজনকে সাপে কেটেছে। এখন সাহাবীরা চিন্তা করলেন আমরা যদি ফু দেই আর ওই ব্যক্তি যদি শিফা হয়, লাভ না, ভালো তো। আল্লাহ নবী বলেছেন খাইরুন নাসি মান ইয়ানফাউন নাস, সবচেয়ে ভালো মানুষ সে যে মানুষের উপকার করে। তো কেন করব না, কেন ফু দেব না? ঠিক আছে ফু দিব, কিন্তু এটা পেস লেগে গেছে, কি পড়ে ফু দেব? সাহাবীরা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস না করে কিছু করতেন না, তারা আল্লাহর রাসূলের ডিরেক্ট ছাত্র ছিলেন, কিন্তু কখনো জরুরত হয় না এই জন্য জিজ্ঞাসা করেন না, ইয়া রাসূলুল্লাহ কেউ যদি অসুস্থ হয়, সাপে কাটে ইত্যাদি, কি বলে ফু দিব? এখন তাদের মধ্যে একটা ডিসকাশন হয়েছে এবং সবাই একমত হয়েছেন যে সবচেয়ে সেফ অপশন হচ্ছে সূরা ফাতিহা পড়ে ফু দেব। সাহাবীরা সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে শিফা দান করেছেন। এখন ওই বেদুইন কাফেলা খুবই আপ্লুত যে আপনাদের কারণে আমাদের সর্দারের প্রাণ বেঁচে গেছে, আমরা আপনাদেরকে একটু হাদিয়া দেব। কি হাদিয়া? তারা বললো আমাদের সাথে কিছু ভেড়া বকরি আছে, ওইগুলো আপনারা হাদিয়া কবুল করুন। এখন সাহাবীরা একটা পেরেশান যে হাদিয়া কবুল করা যায় কিনা ওটাও তো জানি না, নবীকে কখনো জিজ্ঞেস করি নাই। তারা বলে শুনো, হাদিয়া নিয়ে আমাদের সাথে তোমরা মদিনায় চলে আসো, আমরা আল্লাহর রাসূলকে গিয়ে জিজ্ঞেস করবো ইয়া রাসূলুল্লাহ হাদিয়া কবুল করা যায় কিনা। তিনি যদি বলেন কবুল করা যায়, করলাম, নাইলে আপনারা নিয়ে ফিরে আসলেন। তারা গেলেন, যাওয়ার পরে যখন ঘটনা খুলে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে খুবই খুশি হলেন যে তোমরা সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছো, এইটা তোমরা খুব বুদ্ধির কাজ করেছো। আর দুই নম্বর, আল্লাহ রাসূল বলেছেন তোমরা হাদিয়া কবুল করো এবং হাদিয়ার একটা অংশ আমার ঘরেও পাঠিয়ে দিও। মানে আল্লাহ রাসূল হাদিয়াকে দামি বানিয়েছেন যে আমার ঘরে পাঠানোর মাধ্যমে হাদিয়াটাকে তোমরা একটু দামি বানিয়ে দাও। রাসূলের ঘরে যখন আপনি কিছু পাঠাবেন, এটার দাম আপনি বেড়ে যাবে। সহিহ বুখারীতে এই হাদিস রয়েছে। তাহলে এইটা দিয়ে আমরা কি বুঝলাম? যে আপনি কিন্তু আপনার নিজের চিকিৎসা করতে পারবেন কোরআনের মাধ্যমে। আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থ হচ্ছে কোরআনের মধ্যে, কোরআনের ভেতরে এমন এমন কিছু আমি আল্লাহ রেখে দিয়েছি যেগুলোর মধ্যে মুমিনের জন্য শিফা রয়েছে। এই জন্য মনে রাখবেন, আপনার যখন শারীরিক অসুবিধা, মানসিক অসুবিধা, আমি নিজে আমার জীবনে একবার অনেক বড় একটা পেরেশানি এসেছিল, অনেক বড় পেরেশানি, এনে বলাও যায় না, কাউরে শোয়াও যায় না। আমি এক পুরো রাত না হইলেও মানে বেশর্ধেক রাত হবে, ঘুম তো আসতেছে না, অনবরত সূরা ফাতিহা তিলাওয়াত করেছি। সাথে সাথে মুসিবত সরে যায় নাই, কিন্তু আল্লাহ মুসিবত সহ্য করার শক্তিও দিয়েছেন এবং পরবর্তীতে ওই মুসিবতকে একদম সরিয়েও নিয়েছেন। আমার বিশ্বাস এটা সূরা ফাতিহার কারণে হয়েছে, এটা আমার কোনো কারামতি নয়, সূরা ফাতিহার কারামত। এজন্য বললাম, নিজেকে যদি ভালোবাসেন, নিজের যত্ন নিতে চান, তাহলে সূরা ফাতিহার উপর আমল করেন। এখন দুই নম্বর বিষয়, সূরা ফাতিহা এবং সূরা ফাতিহা ছাড়াও অন্য কিছু কোরআন শরীফের যত আয়াত, অন্যান্য কিতাব, অন্যান্য বই আমরা পড়ি, কোরআন আমরা তিলাওয়াত করি, অন্যান্য বইয়ের
সেই রকম অর্থে কোনো হক আমাদের উপর নাই, কোরআনের হক আমাদের উপর রয়েছে। অন্যান্য বই কবরে এবং হাসরে আমাদের সাহায্যকারী হিসাবে হাজির হবে না, কোরআন কবরে এবং হাসরে আমাদের সাহায্যকারী হিসাবে হাজির হবে। কতটা বলবো? 100টা বলতে পারবো এরকম। এমনকি আমাদের নবী যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, সাহাবীরা কাঁদছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যাচ্ছেন, এখন আল্লাহর সাথে আমাদের যে ডিরেক্ট একটা কানেকশন আছে না আপনার মাধ্যমে, ওইটা তো ভেঙে যাবে। কারণ আপনি নবী, আপনার কাছে ওহী আসে আল্লাহর পক্ষ থেকে, তো আপনার মাধ্যমে আমরা তো ডিরেক্ট কানেকশন আল্লাহর সাথে। আপনি নাই, আর আপনার পরে নবীও নাই। আমাদের নবীর পরে আর কোনো নবী আছেন? নাই, খালাস। তো নবীও নাই, আর আল্লাহর সাথে ডিরেক্ট কানেকশনটাও নাই। আল্লাহ নবী বলেছেন, আল কোরআনু হুয়া হাবলুল্লাহিল মামদুদু মিনাস সামাই ইলাল আরদি তারাফুহু বিয়াদিকুম ওয়া তারাফুহু বিয়াদিল্লাহ। শুনে রাখো, আমি যদি দুনিয়াতে নাও থাকি, এই কোরআন আসমান থেকে জমিন পর্যন্ত টাঙ্গানো আল্লাহর সেই রশি, যে রশির এক প্রান্ত তোমাদের হাতে আর এক প্রান্ত আল্লাহর হাতে। এজন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা কিরাম বলেছেন যে কোরআনের কমসে কম 6-7টা হক আছে আমাদের উপর, এই হকগুলো আদায় করতেই হবে। এর মধ্যে এই হকগুলো কি কি জরুরি? প্রথম হক হচ্ছে কোরআনকে সেইভাবে সম্মান করতে হবে যেভাবে সম্মান করা উচিত, এবং এটা আমরা করি আলহামদুলিল্লাহ। উদাহরণস্বরূপ, আমরা অজু ছাড়া কোরআন শরীফ ছুঁই না, এটা কোরআনের সম্মান। আমরা অন্য 10টা বইয়ের চিপার মধ্যে কোরআন শরীফ ঢুকিয়ে রাখি না, এটা কোরআনের সম্মান। আমরা কোরআন শরীফ তিলাওয়াত করার পরে চুমু খাই, আমরা কোরআন শরীফকে অন্য বইয়ের মতো খুলে রেখে পড়ি না, কমপক্ষে এটা বালিশ বা এরকম। এইগুলা কি? এইগুলা হচ্ছে কোরআনের সম্মান। এটা কোরআনের সম্মান তো আমাদের আছে। 2 নম্বর, কোরআনের ব্যাপারে আমরা সঠিক আকীদা পোষণ করব। কি আকীদা? যে কোরআন আল্লাহর কালাম এবং এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, এবং এটা কিয়ামত পর্যন্ত হেফাজত থাকবে, কোনো ব্যক্তি কোরআনকে বিকৃত করতে পারবে না। এইটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোরআনের ব্যাপারে এই 3টা আকীদা আছে। 1 নম্বর কি? কোরআন আল্লাহর কালাম। কোরআন শুধু কিতাব নয়, কোরআন কিতাব এবং কালাম। অন্যান্য যত আসমানি কিতাব আছে আগের, তাওরাত, ইনজিল, এগুলা শুধু আল্লাহর কিতাব, কালাম নয়। অর্থাৎ আল্লাহ এগুলো লিখে নবীর কাছে দিয়ে দিয়েছেন, কিন্তু কোরআন আল্লাহ এরকম লিখে দেন নাই। হাদিসে এসেছে আল্লাহ যখন কোরআনের কোনো আয়াত নাজিল করেছেন, ইচ্ছা করেছেন যে অমুক আয়াত নাজিল করব, আল্লাহ তখন ফেরেশতা জিবরাইলকে ডেকেছেন। জিবরাইল গিয়ে আল্লাহর আরশের পানে এরকম কান পেতেছেন, এবং জিবরাইল শুনেছেন আল্লাহ নিজে ওই আয়াত পড়ছেন। জিবরাইল শুনে যখন ওই আয়াত নিয়ে নিচের দিকে আসছেন, মধ্যপথে ফেরেশতারা জিবরাইলকে জড়িয়ে ধরত, জড়িয়ে ধরে জিজ্ঞেস করতেন, ইয়া জিবরিল মাজা ক্বালা রাব্বুক, হে জিবরিল আজকে তোমার রব কোন আয়াত নাজিল করেছেন, কি বলেছেন? এখন জিবরাইল তো আল্লাহর ফেরেশতা, তিনি চিন্তা করতেন, শুকরিয়া ভাই, না থাকুক আমার হাতে, আমি একটু একটু করে চা এখন, ঠিক আছে শুকরিয়া। এখন জিবরাইল তো আল্লাহর ফেরেশতা, জিবরাইল চিন্তা করতেন যে আমার দায়িত্ব হচ্ছে নবীর কাছে নিয়ে আল্লাহর আয়াত পৌঁছে দেওয়া, তো এর আগে তো অন্য কাউকে এই আয়াত জানানো উচিত নয়। এজন্য জিবরাইল ফেরেশতাদের জবাব দিতেন না, বলতেন আল হক ওয়াল হক, আমি বলবো না আমার রব কি বলেছেন, কিন্তু যা বলেছেন সত্য বলেছেন। এরপরে জিবরাইল ওই আয়াত নিয়ে আল্লাহ নবীর কাছে আসতেন, এবং হাদিসে এসেছে, কোরআনে এসেছে, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। স্পষ্ট আরবি ভাষায়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে আপনার রূহ মুবারকে আপনার অন্তরের মধ্যে কোরআন নাজিল করেছি। ও আল্লাহর নবীও কোরআন সাহাবীদেরকে লিখে দিতেন না, আল্লাহর রসুল পড়তেন, সাহাবীরা আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নবীর জবান থেকে কোরআন মুখস্থ করতেন। এইভাবে কোরআন এসেছে, এইভাবে কোরআন এসেছে। তাই কোরআন শরীফের ব্যাপারে আমাদের প্রথম আকীদা হচ্ছে কোরআন আল্লাহর কালাম। 2 নম্বর আকীদা হচ্ছে কোরআন
জিব্রাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। 3 নম্বর আকীদা হচ্ছে কোরআনের প্রত্যেকটা হরফ থেকে হরফ পর্যন্ত কিয়ামত পর্যন্ত হেফাজত থাকবে, কোনো ব্যক্তি এর বিকৃতি সাধন করতে পারবে না। আচ্ছা, এটা হচ্ছে কি বললাম যে আমাদের উপর কোরআনের অনেকগুলো হক আছে। 1 নম্বর হক হচ্ছে কোরআনকে ইজ্জত করা। 2 নম্বর হক হচ্ছে কোরআনের ব্যাপারে সঠিক আকীদা পোষণ করা। 3 নম্বর হক হচ্ছে কোরআনকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করা। এবং দুনিয়াতে আর কোনো তিলাওয়াত করার বই নাই, একমাত্র কোরআন। কারণ কি, আগের আসমানি কিতাবগুলাও নবীরা তিলাওয়াত করতেন, কিন্তু ওইগুলা তাদের উম্মতেরা বিকৃত করে ফেলেছে। এগুলার মধ্যে আল্লাহর কথাও আছে, তারা নিজেরাও কিছু না কিছু ঢুকিয়ে দিয়েছে। কিন্তু কোরআনকে যেহেতু হেফাজত করার জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন, এই জন্য কোরআনকে কোনো ব্যক্তি বিকৃত করতে পারেনি। আর কোরআনকে আল্লাহ যে হেফাজত করেন, কার মাধ্যমে করেন? 2 মাধ্যমে, 2 সিস্টেমে। একটা হচ্ছে কোরআনের আসল কপি লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত, আর দুনিয়াতে এরকম লক্ষ লক্ষ হাফিজে কোরআন আছে যাদের সিনার মধ্যে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছে। এই জন্য হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা আন আকরামা জি শাইবাতিল মুসলিম ওয়া হাফিনিল কোরআন। যদি কোনো ব্যক্তি আল্লাহকে সম্মান করতে চায়, আল্লাহকে সম্মান করার পদ্ধতি হচ্ছে দাড়ি পাকা মুরব্বীকে সম্মান করা আর হাফিজে কোরআনকে সম্মান করা। আমি বলছি, আল্লাহ নবী বলেছেন, ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা, আল্লাহকে সম্মানের পদ্ধতি হচ্ছে আন আকরামা জি শাইবাতিল মুসলিম, কোন মুসলিম দাড়ি পাকা মুরব্বীকে সম্মান করা, ও হামিলিল কোরআন, এবং যে ব্যক্তি সিনার মধ্যে কোরআনকে বহন করে সেই ব্যক্তিকে সম্মান করা। এবং আলহামদুলিল্লাহ আমাদের সমাজে এখনো আমরা দাড়ি পাকা মুরব্বীকে সম্মান করি। এখনো অনেক মুরব্বী আমাদেরকে অনেক কিছু বলে ফেললেও শুধুমাত্র বয়সের সম্মানে আমরা কথার উত্তর দিই না, আছে না এরকম? আচ্ছা, আলহামদুলিল্লাহ, এইটা ইসলামের একটা সংস্কৃতি, এটা ইসলামের সংস্কৃতি। আর 2 নম্বর, এখনো আমাদের সমাজে হাফিজে কোরআনকে সম্মান করা হয়, হয় কিনা? হয়, আলহামদুলিল্লাহ। যেটি বলছিলাম, এবার কোরআন শরীফ যে বিশুদ্ধ করে তিলাওয়াত করবেন, এখানে একটা কথা খুলে বলি আপনাদেরকে। কোরআন শরীফ বিশুদ্ধভাবে তিলাওয়াত করারও একটা নিয়ম কানুন পদ্ধতি আছে। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন কিভাবে নাজিল হতো, ভালো করে শুনেন। আমার গলা ভালো না, বুঝলে আমি আর একটু জোরেই কথা বলতাম, আপনারা সবাই ভালো করে শুনতে পেতেন, কিন্তু কিছু করার নাই, গলার উপর তো কারো জোর চলে না, বুঝলে আমি খুব জোরে কথা বলি। আমার দাদা সাহেব আমাকে সারা জীবন বলতেন যে আসছে কথা বলে, আমি আর ওইটা শিখিও নাই, খালি জোরে কথা বলি, গলা ভেঙে যায়। যেটি বলছিলাম, যে কোরআন শরীফ যখন আল্লাহর নবীর কাছে নাজিল হতো, জিব্রাইল এসে এরকম না যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন এইভাবে পড়েই চলে যাচ্ছেন, না। জিব্রাইল এসে পুরো বিশুদ্ধ তাজবিদের সাথে কোরআন তিলাওয়াত করতেন। আল্লাহর রাসূল শুনতেন এবং শুনে ওই রকম বিশুদ্ধভাবে মুখস্থ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াত ওইভাবে তিলাওয়াত করতেন, সাহাবীরা শুনতেন এবং এইভাবে বিশুদ্ধ আকারে মুখস্থ করতেন। এর মধ্যে একটা কাহিনী বলি। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি আল্লাহর রাসূলের ঠোঁট মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে কোরআনের 114 মধ্যে 70টি সূরা মুখস্থ করেছি। মানে আমি আল্লাহর নবীর সামনে বসে 70টি সূরা মুখস্থ করেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর একটা বড় মজার ঘটনা আছে। কি মজার ঘটনা? ঘটনা হচ্ছে এইরকম, আমার উদ্দেশ্য সাহাবীর ঘটনা বলা না, উদ্দেশ্য কোরআনের ঘটনা বলা আপনাদেরকে। আল্লাহর নবীর কাছে যখন কোরআন নাজিল হতো, যতটুকু তার অভ্যাস ছিল, ওই দিন অতটুকু কাবা শরীফের সামনে দাঁড়িয়ে তিলাওয়াত করতেন। আর মক্কার কাফিররা খালি আগে কখন তাকে অ্যাটাক করবে, কখন অ্যাটাক করবে, এইরকম অবস্থা। কারণ মুসলমানের সংখ্যা তো খুব কম ছিল। একদিন বাকি সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেকদিন কাবা শরীফের সামনে গিয়ে কোরআন তিলাওয়াত করেন, আমাদের বড় ভয় হয়, কাফিররা যদি অ্যাটাক করে ফেলে তাহলে কি হবে? আল্লাহ মাফ করুক, এখন যদি আপনি শহীদ হয়ে যান, ইসলামের তো এখনো কিছুই হয় নাই, অতএব এখন থেকে আপনি যাবেন না,
প্রত্যেকদিন আমরা একজন একজন করে গিয়ে তিলাওয়াত করব। তো প্রথম দিন কে যাবেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বললেন, আমি যাব প্রথম দিন তিলাওয়াত করতে। বাকি সাহাবীরা বললেন, না ভাই তুমি গেলে হবে না, তিনি ছিলেন সমাজের একেবারে কমজোর শ্রেণীর মানুষ, বেড়া বকরি মানুষের চড়িয়ে দিতেন ইবনে মাসউদ। সাহাবীরা বললেন, শুনো, তোমাকে মারতে কেউ দুইবার চিন্তা করবে না, একটু বড় পরিবারের কেউ যাওয়া উচিত, যাকে মারতেও এরা দুইবার চিন্তা করবে। তিনি বলেন, না, আল্লাহর কোরআনের জন্য মায়ের খাইতে হলে খাবো, কিন্তু আমি যাব। তিনি গেলেন এবং গিয়ে তিলাওয়াত শুরু করলেন। কোন সূরা? ওই দিন আল্লাহর রাসূলের উপর সূরা আর রহমান নাযিল হয়েছে, এবং ওই সাহাবী কাবা শরীফের সামনে দাঁড়িয়ে সূরা আর রহমান তিলাওয়াত করতে শুরু করেছেন। আচ্ছা, সূরা আর রহমান কতটুকু মধুর এটা তো আপনারা সবাই জানেন। মক্কার কাফিররা প্রথমে বুঝতে পারে নাই যে উনি কোরআন পড়তেছেন, তারা মনে করতেছে কবিতা পড়তেছেন। সূরা আর রহমান তো দেখতে তো কবিতার মতো লাগে। প্রায় এক রুকু তিলাওয়াত করার পরে একজন বলল, আরে এটা তো কবিতা নয়, এটা তো মুহাম্মদের উপর নাজিল হয় যে কোরআন, ওইটা। তারা বলল, তারা আগে একেবারে ফুঁসে উঠলো যে নবী না হয় তোমাদের পড়লেন, তুমি কোন সাহসে আমাদের সামনে কোরআন পড়ছ? এবং তাকে তারা এত মারলো, বাকি সাহাবীরা প্রায় আধমরা অবস্থায়, শরীর ফেটে রক্ত বেরোচ্ছে, এইরকম অবস্থায় তাকে কোনো মতে উদ্ধার করলেন। এই যে কোরআনের জন্য তিনি মার খেয়েছেন, এই মার খাওয়া বেকার যায় নাই। কিভাবে বেকার যায় নাই? বহুত বছর পরে একদিন আল্লাহর রাসূল বলেছেন, মান আহাব্বা আন ইয়াকরা আল কুরআনা গাদ্দান কামা উনজিলা ফালইয়াকরা বিকিরাতি ইবনে উম্মি আবদ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি এমন বিশুদ্ধ করে কোরআন তিলাওয়াত করতে চায়, যেরকম বিশুদ্ধ আকারে কোরআন জিবরাইল আমার কাছে নিয়ে এসেছেন, সেই জন্য আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে তিলাওয়াত শিখে নেয়। এরকম সার্টিফিকেট সবার আগে জুটে না। এই গেল একজন। আরেকজন সাহাবী ছিলেন কোরআনের ব্যাপারে খুবই পণ্ডিত, তার নাম ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। একদিন আল্লাহর নবী বলেন, উবাই শুনো, আল্লাহ আমাকে বলে তুমি কি আমার কোরআন তিলাওয়াত শুনবে? নবী তাকে জিজ্ঞেস করছেন, তুমি কি আমার তিলাওয়াত শুনবে? তিনি কেঁদে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার তিলাওয়াত শুনবো, এটা কেমন কথা হয়ে যায়? আল্লাহ নবী বলেন, উবাই, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাকে তিলাওয়াত শোনাই। উবাই ইবনে কাব অবাক, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু সাম্মানি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার নাম ধরে বলেছেন? আল্লাহ নবী বলে, হ্যাঁ, আল্লাহ আমাকে নাম ধরে বলেছেন, হে আমার নবী, তুমি উবাইয়ের কাছে গিয়ে কোরআন তিলাওয়াত শোনাও। এই যে সাহাবী যারা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, উবাই ইবনে কাব, এই সকল সাহাবীরা কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট ছিলেন। তো তাদের কাছ থেকে অনেক মানুষ কোরআন শরীফের তিলাওয়াত শিখেছেন। আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায়ের পরে, সাহাবায়ে কেরামের পরে, সাহাবীদের ছাত্র যারা, তারা এই সকল সাহাবীদের কাছ থেকে, আরেকজন হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু, আরেকজন উসমান রাদিয়াল্লাহু আনহু, আরেকজন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি কোরআন শরীফ লিখতেন, আল্লাহ নবীর সামনে বসে কোরআন লিখতেন। এইরকম সাহাবীদের কাছ থেকে বেশিরভাগ পরের জেনারেশনের মানুষ কোরআন তিলাওয়াত শিখেছেন। তার মধ্যে দুইজন ছাত্র, সাহাবীদের ছাত্র দুইজন খুব বিখ্যাত ছিলেন। একজনের নাম ছিল আবু আব্দুর রহমান সুলামি, আরেকজনের নাম ছিল জার ইবনে হুবাইশ। এই দুইজনের কাছ থেকে আরেকজন মানুষ কোরআন তিলাওয়াত শিখেছেন, তার নাম ছিল আসিম, ইরাকের কুফায় তার বাড়ি। ইমাম আসিমের ছাত্র ছিলেন ইমাম হাফস, উনি খুব বিখ্যাত কারি। এইভাবে সাহাবীদের কাছ থেকে তাদের ছাত্র, তাদের কাছ থেকে তার ছাত্র, তার কাছ থেকে তার ছাত্র, এইভাবে একজনকে একজন তিলাওয়াত শিখিয়েছেন। কোন তিলাওয়াত? ওই তিলাওয়াত যে তিলাওয়াত জিবরাইল আল্লাহর নবীকে শিখিয়েছিলেন। এইভাবে আস্তে 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 এই কোরআন শরীফের সনদ ইরকুসুস আল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি হয়ে নিচের দিকে এসেছে, এবং তার ছাত্র হচ্ছেন আমাদের বাংলাদেশের কোরআন তিলাওয়াতের একজন গর্ব, যাকে আমরা হাফিজ আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহ আলাইহি নামে জানি। এবং হাফিজ আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহ আলাইহির ইলমে কিরাতের ছাত্র হচ্ছেন আমাদের মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। একইভাবে হযরত ফুলতলি সাহেব কিবলার আরেকজন উস্তাদ হচ্ছেন আহমদ হিজাজি মক্কি রহমতুল্লাহ আলাইহি, যিনি মক্কা শরীফের। উনার উস্তাদ
আহমদ আদ-দারদির উনার উস্তাদ, এইভাবে উপরে যাইতে 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 ওই কিরাতের সনদ গিয়ে ওই 5 জন সাহাবীর মাধ্যমে আল্লাহর রাসূল এবং আল্লাহর রাসূল হয়ে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে গেছে। অর্থাৎ আমাদের দারুল কিরাতে বসে যখন ছাত্ররা পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন এইটা সে শুধু তার উস্তাদের কাছ থেকে শিখছে না, বরং এইটা এত বড় একটা সিলসিলা, যে সিলসিলা ওই ছাত্র যখন বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন ওই সিলসিলায় নয়া আর একজন যুক্ত হয়। তার উস্তাদ আছে, ওই উস্তাদেরও উস্তাদ আছে, ওই উস্তাদেরও উস্তাদ আছে। এরকম উপরে যেতে যেতে আপনি পাবেন 38, 39, 40 সিঁড়ি পরে আল্লাহর নবীর সাহাবীরা, এরপরে পাবেন আল্লাহর রাসূল, এর উপরে পাবেন জিবরাইল আলাইহিস সালাম, এর উপরে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন। মানে কি? মানে হচ্ছে কোরআন শরীফ যেটা আমরা তিলাওয়াত করি, একে অন্যকে শিখাই, এই তিলাওয়াতের সনদ খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে খুদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পর্যন্ত পৌঁছে গেছে। এই জন্য একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা অনেকেই হযরত ফুলতলি সাহেবকে চিনেন। তার জীবনের অনেক ধরনের খিদমত আছে, বাকিগুলা এক পাশে। আমি মনে করি যে একটা খিদমত ফুলতলি সাহেবকে ফুলতলি সাহেব বানিয়েছে, সেটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআনুল কারীমের খিদমত। আল্লাহর বান্দা কোরআন শরীফের ব্যাপারে এতটুকু আগ্রহী, সচেতন এবং এতটুকু সংবেদনশীল ছিলেন যে ইলমে কিরাতের সনদ, ইলমে কিরাতের খেদমতে তিনি তার পুরো জীবনকে ব্যয় করেছেন। ফুলতলি সাহেবের ইলমে কিরাতের খেদমতটা একটু বলতে চাই। সেটা হচ্ছে আমার দাদা হযরত ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি 1913 সালে জন্মগ্রহণ করেছেন, 1913 সালে। এরপরে তিনি অনেক জায়গায় লেখাপড়া করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বদরপুর মাদ্রাসা এবং ভারতের উত্তরপ্রদেশের রামপুর মাদ্রাসা। এবার তিনি যখন টাইটেল পাস করে মৌলানা হয়ে গেলেন এবং কিরাত কুরআন শরীফ তার মোটামুটি শুদ্ধ, কিন্তু তার উস্তাদ এবং মুর্শিদ এবং পরবর্তীতে তার শ্বশুর যিনি হয়েছেন শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি বললেন যে বাবা, ইলমে কিরাতের ক্ষেত্রে আরেকটু মেহনত করতে হবে। এই জন্য হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি তৎকালীন বাংলাদেশের সবচেয়ে বড় কারি যিনি ছিলেন, তিনি হচ্ছেন হাফিজ আব্দুর রউফ চৌধুরী করমপুরি রহমতুল্লাহ আলাইহি। তার কাছে আসলেন এবং এসে কুরআন শরীফ, পুরো কুরআন শরীফ তাকে শুনালেন। শোনানোর পরে সূরা ফাতিহা থেকে শুরু করেছেন পুরো কুরআন শরীফ তিলাওয়াত করা, আর প্রায় বছর 1.5-2 বছর লেগেছে। পুরো কোরআন শরীফ পড়া তো আর সহজ কথা নয়, এমন নয় যে আপনি একবারে বসেই পড়ে ফেলতেছেন, দেখে দেখে প্রত্যেক দিন সামান্য 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 সামান্য। ফুলতলি সাহেব দেখা গেল পুরো কোরআন শরীফ তিলাওয়াত শেষ করে সূরা ইখলাস পর্যন্ত এসে আর মাদ্রাসায়ও আসেন না, আসলেও তিলাওয়াত শুনেন না। 2টা সূরা বাকি আছে, ফুলতলি সাহেব আর ওইটা শেষই করেন না। এই ঘটনা আমার দাদা সাহেব আমাকে নিজে বলেছে, আমি নিজে এটা নিজের কানে শুনেছি। তো হাফিজ আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহ আলাইহি একদিন ফুলতলি সাহেবকে দেখে বললেন যে আপনি সবক 2টা সূরা মাত্র বাকি রেখেছেন, মাদ্রাসায় যান আর আসেন আর আসেন আর যান, ওই 2টা সূরা শুনাইয়ে দিলে তো কাহিনী শেষ, শুনান না কেন? ফুলতলি সাহেব বললেন যে হযরত, এই 2টা সূরা যদি শুনিয়ে ফেলি তাহলে আপনি আমাকে সনদ দিয়ে দেবেন এবং আপনার ছাত্র তালিকা থেকে আমার নাম কেটে যাবে। আমার ইচ্ছা মরার আগ পর্যন্ত যেন আমি আপনার ছাত্র রাখতে পারি। হাফিজ আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহ বড় কাঁদলেন, কেঁদে বললেন যে বাবা, আপনার এখানে বসে থাকলে হবে না, আল্লাহ আপনাকে বহুত বড় খেদমতের জন্য সৃষ্টি করেছেন। এরপরে ফুলতলি সাহেবরা শুনালেন, বিদায় নিলেন। এরপরে আবার আরেকটু উচ্চ স্তরে পৌঁছার জন্য তৎকালীন সময় জাহাজে চড়ে সফর করতে হতো আরবে, প্লেনের ব্যবস্থা ছিল না। আমার দাদা সাহেব মক্কা শরীফে গেলেন এবং মক্কা শরীফে গিয়ে বেশ লম্বা সময় থাকলেন এবং ওখানে
মক্কা শরীফের সবচেয়ে বড় কারি যিনি ছিলেন আহমদ হিজাজি মাক্কি রহমতুল্লাহি আলাইহি, উনার কাছে গিয়ে তিলাওয়াত শোনানোর এবং সনদ নেওয়ার ইচ্ছা পোষণ করলেন। প্রথমে উনি রাজি নয়, উনি বললেন যে আরবের বাইরের কাউকে আমি সনদ দিই না। কারণ কি? কারণ হচ্ছে আরবের বাইরের লোকেরা ভালো করে উচ্চারণ করতে পারে না, ডাল এবং দাদ পার্থক্য করতে পারে না, সিন সা এবং সাদের মধ্যে পার্থক্য করতে পারে না, রাল জা এবং জর মধ্যে পার্থক্য করতে পারে না, সব মিলাই দে। আল্লাহর কিতাব এরকম পড়লে হবে না, তো পার্থক্য করতে হবে। ফজলুল সাহেব বললেন ঠিক আছে, আপনি ডিসিশন নেওয়ার আগে একটু তিলাওয়াত আমার শুনেন। উনি বললেন ঠিক আছে শোনাও। ফুলতুলি সাহেব শোনালেন এবং আহমদ হিজাজি মাক্কি রহমতুল্লাহ আলী বড় আপ্লুত হলেন। আপ্লুত হয়ে বললেন যে আপনি আমার ছাত্রত্ব গ্রহণ করুন, এবং পুরো কোরআন শরীফ তিনি শুনলেন এবং ফুলতুলি সাহেবকে সনদ দিয়ে এরপরে ভারত উপমহাদেশে পাঠিয়ে দিলেন। আসার পরে ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলী তিনি মাদ্রাসায় পড়ানো শুরু করেছেন। কিরাত পড়ানোর কোনো প্রোগ্রাম নাই, এমনিতেই তিনি মাদ্রাসায় পড়াচ্ছেন, বদরপুর মাদ্রাসায় তিনি পড়াতেন। একদিন তিনি সম্ভবত ক্লাসে আছেন, তো হযরত বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি ফুলতলি সাহেবের মুর্শিদ, বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির একজন খলিফা এবং তৎকালীন যুগের অনেক বড় একজন বুজুর্গ আব্দুল নূর রহমতুল্লাহ আলাইহি ফুলতলি সাহেবের কাছে আসলেন এবং ইচ্ছা পোষণ করলেন যে ফুলতলি সাহেবের কাছ থেকে তিনি কোরআন শরীফ তিলাওয়াত করা শিখবেন। বয়সে হযরত আব্দুল নূর রহমতুল্লাহ আলাইহি অনেক বড়ই হবেন, কিন্তু ইলমে কিরাতের ক্ষেত্রে বড় ছোটের কোনো বিষয় না এখানে। ফুলতলি সাহেব আরজ করলেন যে হযরত, আপনি আমাকে বলছেন আমি যেন আপনাকে কোরআন শরীফের তিলাওয়াত শিখাই, কিন্তু আমি তো বড় ব্যস্ত, আমার সারাদিনের রুটিনে এরকম টাইম নাই। তো মৌলানা আব্দুল নূর রহমতুল্লাহ আলাইহি ফিরে গেলেন, পরের দিন আবার আসলেন, এসে বললেন যে আমি আপনার কাছে আরজ করতে চাই আপনি যেন কোরআন শরীফ তিলাওয়াত আমাকে শিখান। ফুলতলি সাহেব বললেন যে আমি আপনাকে গতকাল কি বলেছি যে আমার সময় তো নাই। তখন মৌলানা আব্দুল নূর রহমতুল্লাহ আলাইহি ফুলতলি সাহেবকে বললেন যে শুনেন, আমি কিন্তু নিজের ইচ্ছায় আপনার কাছে আসি নাই, অনেক বড় জায়গা থেকে ইঙ্গিত পেয়ে আমি আপনার কাছে এসেছি। ফুলতলি সাহেব চিন্তা করলেন মনে হয় বদরপুরি সাহেব, যিনি উনাদের দুইজনেরই মুর্শিদ, উনি সম্ভবত বলে দিয়েছেন। তো ফুলতলি সাহেব জিজ্ঞেস করলেন কেন বদরপুরি সাহেবকে আপনাকে বলেছেন আমার কাছে আসার জন্য? তো হাফিজ আব্দুল নূর রহমতুল্লাহ আলাইহি বললেন না, বদরপুরি সাহেব আমাকে বলেন নাই, আমি আরো বড় জায়গা থেকে নির্দেশ পেয়ে এসেছি। আরো বড় জায়গা কোনটা? আরো বড় জায়গা হচ্ছে আমি ওই দিন রাতে ঘুমিয়েছিলাম, স্বপ্নে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ হয়ে গেল। আমি রাসূলুল্লাহ সাল্লামের কাছে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জবান মুবারক থেকে কোরআন শরীফ তিলাওয়াত শুনবো। আল্লাহর রাসূল বড় সুন্দর করে আমাকে তিলাওয়াত করে শোনালেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, এইরকম তিলাওয়াত কার কাছ থেকে শিখতে পারি? আল্লাহর রাসূল ইশারা করলেন, তাকিয়ে দেখি আপনার দিকে ইশারা করছেন। এবার এরকম বলার পরে তার কারো পক্ষে না করা তার কোনো উম্মতের পক্ষে সম্ভব নয়। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি কাঁদলেন এবং রাজি হলেন যে প্রত্যেক বৃহস্পতিবারে আসরের পরে বদরপুরের পাশে একটা মাজার মসজিদ আছে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির একজন সঙ্গী ওইখানে, ওনার মাজার আদম হাকি রহমতুল্লাহ আলাইহি। তো আদম হাকি মাজারের পাশে যে মসজিদ আছে, ওই মসজিদে প্রত্যেক সপ্তাহে একদিন 1 ঘন্টা আমি আপনাকে কোরআন শরীফের দর্শ দেব। তো দেখা গেল একজন দুইজন করে উলামায়ে কিরাম আসতে শুরু করেছেন। এটা 1940 সালের দিকের ঘটনা। এরপরে সম্ভবত 1950 সালে ফুলতলি সাহেব চিন্তা করলেন যে আচ্ছা, এর আগ পর্যন্ত যদি কি করতেন, ফুলতলি সাহেবের অভ্যাস ছিল কিন্তু ওয়াজ করতেন। তো যখন কোনো জায়গায় ওয়াজে যেতেন, প্রথমে লম্বা সময় মানুষ থেকে বলতো যে ওয়াজ পরে করবেন, আমরা প্রথমে আপনার তিলাওয়াত শুনবো, প্রথমে তিলাওয়াত শোনা। ওয়াজের সময় লম্বা তিলাওয়াত করতেন, অনেক সময় ওয়াজের মধ্যখানে মানুষকে কোরআন শরীফ মশ করতেন। তো এইভাবে তো আর বিচ্ছিন্নভাবে তো তিলাওয়াত শেখানো যায় না। আসলে ফুলতলি সাহেব চিন্তা করলেন যে একটা প্রতিষ্ঠান করে ফেললে ভালো হবে। 1950 সালে তিনি তার নিজ বাড়ি ফুলতলিতে কোরআন শরীফ তিলাওয়াত করানো শুরু করলেন, মানুষকে কোরআন শরীফ তিলাওয়াত, বিশুদ্ধ তিলাওয়াত শেখানো শুরু করলেন। 1954 সালের দিকে তিনি চিন্তা করলেন যে
কোরআন শরীফ তিলাওয়াতের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে রমজান মাস। কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। ফুলতলি সাহেব রুটিন করে ফেললেন যে প্রত্যেক রমজান মাসে ফুলতলি সাহেব বাড়িতে কোরআন শরীফ তিলাওয়াত শেখানোর একটা ব্যবস্থা করা হবে। এরপরে স্বাধীনতার পরে সম্ভবত 1972 সালে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট প্রতিষ্ঠা হলো। দারুল কিরাত আগ থেকেই ছিল, 1972 সালে সম্ভবত ট্রাস্ট মানে হচ্ছে ফুলতলি সাহেব তার সম্পত্তির একটা বিশাল বড় অংশ, বিশাল বড় প্রায় 33 একর জায়গা আল্লাহর ওয়াস্তে দারুল কিরাতের নামে ওয়াকফ করে দিয়েছেন। তার আওলাদরা এগুলা পাবেন না, কেউ এগুলো পাবে না। এগুলার খরচ, এগুলার আয় ব্যয় সব দারুল কিরাতের জন্য ট্রাস্ট করেছেন। এবং এরপর থেকে তো 1940 সাল থেকে পড়ানো শুরু হয়েছে ভারতে, 1950 সাল থেকে ফুলতলিতে, এবং 1950 সাল থেকেও যদি হিসাব করেন আপনি, আজকে 2025 সাল তো শেষ হয়ে যাচ্ছে। এই দীর্ঘ কত বছর, 50 আর ওদিকে হয়ে গেল 75, দীর্ঘ 75 বছরে আল্লাহর এক বান্দার কারণে কত লক্ষ লক্ষ মানুষ যে কোরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত শিখেছেন, সেটার হিসাব একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এর নাম হচ্ছে সদকায়ে জারিয়া। এইরকম কোন খিদমত করে দুনিয়া থেকে বিদায় নিতে পারলে মনে করলেন আপনার মানুষ হয়ে জন্মগ্রহণ করা সার্থক হয়ে গেছে। তবে হ্যাঁ, আমরাও এই খিদমতের সাথে যুক্ত হতে পারি চাইলে। দারুল কিরাত অনেক জায়গায় শাখা আছে, আমি জানি আপনাদের এলাকায়ও আছে। দারুল কিরাতের দিকে একটু নজর দেবেন। যারা উস্তাদ তারা পড়াবেন, যারা ছাত্র তারা পড়বে, যারা এলাকাবাসী আপনাদের লাগবে অভিভাবকত্ব, আপনারা একটু নজর রাখবেন বাচ্চাগুলো ঠিকমতো পড়ছে কিনা। অনেক জায়গায় দেখেছি আমি একবারে ছোট বাচ্চাদের জন্য দারুল কিরাতে আসে, সকালে যায়, বিকালে বাড়ি দূরে, এখনো রোজা রাখার বয়স হয় না, তাদের জন্য অনেকে খাবারের আয়োজন করেন। আলহামদুলিল্লাহ, বাচ্চাদের তো খেতে হবে, ছোট বাচ্চা তো তার উপর তো রোজা ফরজ নয়। আবার অনেক জায়গায় দেখি উস্তাদদেরকে মাঝে মধ্যে অমুক তমুক নিয়ে অমুক বাড়িতে ইফতার করান। এই সবই হচ্ছে কি, আপনি আল্লাহকে বুঝাচ্ছেন হয়তো যে আল্লাহ, আমার হয়তো দারুল কিরাতের উস্তাদ হওয়ার মতো সামর্থ্য নাই, কিন্তু এত মকবুল খেদমত যেটা 75 বছর থেকে অবিরাম চলে আসছে, এবং যেই খেদমতের সিলসিলা তোমার হাবিবের হাত মুবারক পর্যন্ত পৌঁছে গেছে, আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে আমি এই খেদমতের সাথে শরীক হলাম, আল্লাহ কবুল করে নাও। আর মনে রাখবেন একটা কথা, কাউকে হুমকি ধামকি ভয় দেখানো মোটেও উদ্দেশ্য নয়, আপনারা বেশিরভাগই আমার বড়, কিন্তু ভাই হিসাবে একটা কথা বলছি আপনাদেরকে, একটা ফ্যাক্ট, সত্য কথা। যে ব্যক্তি আল্লাহর কুরআনের সাথে ঠেলাঠেলি করেছে ওই ব্যক্তি বরবাদ হয়ে গেছে। এটা মনে রাখবেন, আল্লাহর কোরআনের সাথে যে ব্যক্তি দুশ্মনী রেখেছে যেভাবেই হোক না কেন, সে বরবাদ হয়ে গেছে। কোরআন শরীফ আল্লাহর কালাম, কোন ব্যক্তির কারণে ওই কালামে পাকের কোনো একটা সামান্য ক্ষতিও সম্ভব নয়। ক্ষতি যা হবে তা আপনার। কি জন্য বলছি, অনেক জায়গায়, আপনাদের এলাকায় নয়, অনেক জায়গায় মাহফিল যাওয়ার পরে মানুষ বলেন, ভাই দারুল কিরাত এনেছিলাম, এলাকার কিছু মানুষ বড় বিরোধিতা করেন, অসহযোগিতা করেন, এইটা সেটা। এইগুলা আমি এই জন্য বলছি যে রেকর্ড হচ্ছে, অনেক সময় মানুষ শুনবে যে দারুল কিরাতের সাথে আপনি যদি কেউ মনের মধ্যে মানে কোন খারাপ কিছু পোষণ করেন, মনে রাখবেন একটা কথা, দারুল কিরাত কোনো ব্যক্তির নামে চলে না। দারুল কিরাত কোনো ব্যক্তির নামে নয়। দারুল কিরাত, দ্বার শব্দের অর্থ হচ্ছে ঘর, অর্থ দ্বার, দরজা অর্থ দ্বার, দ্বার অর্থ ঘর হয়, দ্বার অর্থ দরজাও হয়। কিরাত, কিরাত বুঝেন তো, কোরআন শরীফের তিলাওয়াত। দারুল কিরাত মানে হচ্ছে কিরাতের ঘর। এই কিরাত কোনো সাধারণ কিতাবের কিরাত নয়, আল্লাহর কালামে পাকের কিরাত। এই জন্য আমি আপনাদের কাছে আরজ করছি, এই তো সামনে ফেব্রুয়ারি মাস থেকে রমজান মাস শুরু হবে। দারুল কিরাতের খিদমতে টাকা পয়সা দিয়ে হোক, বুদ্ধি পরামর্শ দিয়ে হোক, শাসন করার মাধ্যমে হোক, নিয়োগ করার মাধ্যমে হোক, নিয়োগ নিয়ে আসার মাধ্যমে হোক, পড়ানোর মাধ্যমে হোক, পড়ার মাধ্যমে হোক, উস্তাদ এবং বাচ্চাদেরকে মাঝে মধ্যে ইফতার বা চকলেট খাওয়ানোর মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন, আমরা সবাই আল্লাহর কালামে পাকের খিদমতে শরীক থাকবো ইনশাআল্লাহ।